আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের তিলাওয়াতের গুরুত্ব, এর যে ফজিলত রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। কারণ আমরা অনেকেই মনে করি যে কোরআনুল কারীম একটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সেটা হয়তো শিখলেও কোনো অসুবিধা নাই, না শিখলেও কোনো অসুবিধা নাই। দেখেন, কোরআনুল কারীম যদি আপনি না শিখে, তেলাওয়াত যদি না শিখে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে নিঃসন্দেহে আপনার জীবনটা অনর্থক জীবন আপনি পেয়েছেন। কারণ কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম গোটা 23 বছরে নাজিল হয়েছে। সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যেটা বর্ণনাকারী হয়েছেন হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আকাশ এবং জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে কোরআনুল কারীম লিখিয়েছেন। অর্থাৎ আকাশ এবং জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে লেখা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গোটা 23 বছরে কোরআনুল কারীম নাজিল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন পেয়েছেন। এই 63 বছর জীবনের সমস্ত কোরআনের তাবলীগ করেছেন সমস্ত বিশ্ব জুড়ে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তাবলীগ করেছেন এবং কোরআনের কথা সমস্ত বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীম যখন মানুষ তিলাওয়াত করে, এই কোরআনুল কারীমে মানুষের ঈমানকে বর্ধিত করে দেয়, বাড়িয়ে দেয়। যেটা কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন একজন ঈমানদার ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে, তখন তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, অর্থাৎ ঈমানের যে পাওয়ার রয়েছে সেটা বেড়ে যায়। দেখেন, কোরআনুল কারীম তিলাওয়াত করলে কতটুকু সওয়াবের অংশীদার হওয়া যায়, যেটা সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। ইবনে মাজা একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, সেই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যর লিআন তাকদু ফাতাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি সকালবেলা কোরআনুল কারীমের থেকে একটা আয়াত তিলাওয়াত করে, যেটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ থেকে উত্তম। দেখেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সকালবেলা যদি কোরআনুল কারীম থেকে একটা আয়াত যদি তিলাওয়াত করো, তাহলে 100 রাকাত নফল নামাজ, 100 রাকাত নফল নামাজ থেকে সেটা উত্তম হয়ে যায়। সকালবেলা এক আয়াত যদি আপনি কোরআন কারীম তিলাওয়াত করেন। ওয়ালি আন তাকদু ফাতাআল্লাম বাবাম মিনাল ইলমি আমালা বিহি আও লাম ইয়ামাল খায়রুম মিন আন তুসাল্লি আলফ রাকাতান। এরপরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শরীয়তের মাসআলাটাকে একটা মাসআলা যদি তুমি শিখে নাও এবং সেটার উপরে যদি আমল করো এবং তা না করো, সেটা তোমার 1000 নফল নামাজ থেকে উত্তম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা ইবনে মাজার মধ্যে হাদিস আনা আছে। এর দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারীমের তিলাওয়াত কতটুকু, যে এক আয়াত যদি আপনি তিলাওয়াত করেন সকালবেলা 100 রাকাত নফল নামাজ থেকেও সেটা উত্তম হয়ে যায়। অন্য একটি হাদিস যেটা সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, বর্ণনাকারী হয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন হরফেরও আল্লাহ নেকি দিয়েছেন। এবং সেই নেকিটা কতটুকু হবে, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। এবং সেই নেকিটা এক হরফ তিলাওয়াত করলে আপনি 10টা নেকির অধিকার হয়ে যাবে, আপনি অধিকারী হয়ে যাবে 10টা নেকির।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরিষ্কার করে বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন আমি কথা বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ আলিফ লাম মিম এক শব্দ যে তিলাওয়াত করবে সঙ্গে সঙ্গে 30টা নেকি সে পেয়ে যাবে। দেখেন তাহলে বোঝা যায় কোরআনুল কারীম থেকে যদি আপনি সামান্য একটি আয়াত যদি তিলাওয়াত করেন, একটা রুকু যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে আপনি কতটুকু নেকির অধিকারী হয়ে যাবেন। দেখেন কোরআনুল কারীম তিলাওয়াত করা অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা, এবং আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম হচ্ছে কোরআনুল কারীম, যেটা 23 বছরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সেটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ যাকে নির্বাচিত করবেন যে উনার সঙ্গে কথা বলা, সেই ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে, এবং কোরআনুল কারীমের যে ভালোবাসা মুহাব্বত তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। অন্য একটি হাদিস যেটা মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কোরআনুল কারীম যে ব্যক্তি তিলাওয়াত করবে সেই ব্যক্তির হাশরের ময়দানে তার মর্যাদা কতটুকু বেড়ে যাবে, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার একটা হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতিক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম পৃথিবীর জমিনে তিলাওয়াত করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন যে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো। পৃথিবীতে মধ্যে তুমি যেভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করেছো সেইভাবে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করো, এবং কোরআনের শেষ আয়াত যেখানে শেষ হবে সেটা তুমি জান্নাতের মধ্যে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে যাও, এবং যেখানে গিয়ে কোরআনুল কারীম শেষ হয়ে যাবে সেটা তোমার জান্নাতের তোমার ঠিকানা। দেখেন কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত রয়েছে জান্নাতে, সেই ব্যক্তি তিলাওয়াত করতে করতে যাবে, তাহলে দেখেন সেই ব্যক্তি কতটুকু উচ্চ পর্যায়ে চলে যাবে এই কোরআনুল কারীমের দ্বারা, জান্নাতের কতটুকু উচ্চ পর্যায়ে সেই ব্যক্তি চলে যাবে। কোরআনুল কারীম যে ব্যক্তি তিলাওয়াত করবে তার দ্বারা কবরের মধ্যে তার আলোকিত হয়ে যাবে, কোরআনের দ্বারা তার কবর আলোকিত হয়ে যাবে, এবং এই কোরআন সেই ব্যক্তির যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে পৃথিবীতে, সেই ব্যক্তির শাফাত পর্যন্ত কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে হাশরের ময়দানে। আরেকটি হাদিস যেটা মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে এই হাদিসটি বর্ণিত। সেখানে বলা হয়েছে মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে এবং কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হারামকে হারাম মানবে, অর্থাৎ কোরআনের উপরে সম্পূর্ণভাবে আমল করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এবং তাকে পাওয়ার কতটুকু দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াশফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং সে তার পরিবার থেকে 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোন ধরনের ব্যক্তিকে? কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জন ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট হয়ে যাবে, সেই 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। দেখেন কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন এবং কোরআনুল কারীমের থেকে হিফজ যদি করেন, আপনি ইয়াদ করেন, মুখস্থ করেন, তাহলে আপনার মর্যাদা কতটুকু বেড়ে যাবে। 10 জন গুনাহগার ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পারমিশন শাফাআত করে, 10 জন গুনাহগার ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নেওয়ার পারমিশন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআন পড়বে, এবং অর্থাৎ যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে। হ্যাঁ, শর্ত রয়েছে কোরআনের উপরে আপনার আমল থাকতে লাগবে। আপনি যতই কোরআন পড়েন, যতই কোরআন মুখস্থ করেন, কিন্তু কোরআনের উপরে যদি আপনার আমল না থাকে, তাহলে এই যে ফ্যাসিলিটি সেটা আপনি কখনোই পাবেন না। আরেকটি হাদিস যেটা
মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত মুআজ ইবনে জুহান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণিত হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে এবং কোরআনের উপরে আমল থাকবে, সেই ব্যক্তি মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা তাজ আল্লাহ তাদের মাথায় লাগিয়ে দিবেন, জাউহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে তাজ তাদের মা বাবার মাথার উপরে মধ্যে লাগিয়ে দিবেন, সেটা এত উজ্জ্বল হবে যে পৃথিবীর সূর্য থেকে আরো বেশি উজ্জ্বল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যকে যদি তোমার ঘরের ভিতরে রাখা হয় তাহলে তুমি চিন্তা ধারণা করে দেখো তোমার ঘরের অবস্থাটা কি হবে। এবং যে তাজটা লাগানি হবে তাদের মা বাবার উপরে, মা বাবার মাথার উপরে, সেই তাজের যে উজ্জ্বলতা থাকবে সেটা সূর্যের থেকে আরো বেশি উজ্জ্বলতা থাকবে। তাহলে চিন্তা করুন কি অবস্থা হবে সেই দিন সেই ব্যক্তির, যে এত উজ্জ্বল একটা তাজ তাদের মা বাবার মাথার উপরে লাগানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে, কোরআনুল কারীমের উপরে আমল করবে, তার মা বাবার যদি পরিস্থিতি, তার মা বাবার যদি এত সম্মান হয়, লাউ কানাত ফীকুম ফামা যান্নাকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে তোমরা চিন্তা ধারণা করলো সেই ব্যক্তির মর্যাদা কতটুকু হবে, যে নিজে স্বয়ং কোরআন পড়েছে এবং কোরআনের উপরে আমল করেছে। তার দ্বারা যদি তার মা বাবার সম্মান এতটুকু বেড়ে যায়, তাহলে সেই ব্যক্তির মর্যাদা কতটুকু আল্লাহর কাছে বেড়ে যাবে তোমরা চিন্তা করে দেখো। দেখেন, একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, শুধুমাত্র আমরা অনেকেই ভাবি যে আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা, মান কারাল কোরআন, আল্লাহ রসুল বলেছেন, এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে ইয়াদ করবে, অর্থাৎ কোরআনকে মুখস্থ করবে, উনি বলেছেন কোরআন পড়বে এবং কোরআনকে মুখস্থ করবে। এটা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে বলেছেন যে কোরআন পড়বে এবং কোরআনকে মুখস্থ করবে। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত কথা রয়েছে, যে ব্যক্তি হাফিজ হয়ে যাবে শুধুমাত্র তার মা বাবাকে মাথার উপরে এই নূরের তাজ পরানো হবে। এটা ভুল কথা। দেখেন, কোরআন একটা কথা আমরা ছেড়ে দিই যে আল্লাহ রসুল বলেছেন ওয়া আমিলা বিমা ফিহি, শুধুমাত্র আপনি কোরআন ইয়াদ করেছেন, কোরআন পড়েছেন, তাহলে আপনার মা বাবা সেই মর্যাদার অধিকারী হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের উপরে আপনার পূর্ণ আমল না থাকবে। কোরআন আপনি মুখস্থ করেছেন, কোরআন পড়েছেন, সঙ্গে কোরআনের উপরে আপনার আমল থাকতে হবে, নতুবা আপনি কিংবা আপনার মা বাবা সেই মর্যাদার অধিকারী হতে পারবে না। কারণ কোরআনুল কারীম পড়ে যে ব্যক্তি পড়েছে, কোরআন যে ব্যক্তি হিফজ করেছে, যদি আমল না থাকে তাহলে সেই ব্যক্তির শাস্তি যে কি ভয়ানক হবে সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মধ্যে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের মুখস্থ করেছে, কিন্তু কোরআনের উপরে আমল না থাকার কারণে যে ভয়ানক শাস্তি আল্লাহ রসুলকে স্বপ্ন যুগের মধ্যে যে মেরাজ হয়েছিল, সেই মেরাজের মধ্যে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে যে কোরআন মুখস্থ করেছে এবং কোরআন পড়েছে কিন্তু কোরআন উপরে আমল ছিল না, সেই জন্য তার শাস্তি হয়েছে। সুতরাং কথা, কোরআন পড়তে লাগবে এবং কোরআনের উপরে আপনার আমল থাকতে লাগবে, তাহলে আপনি সেই মর্যাদার অধিকারী হয়ে যাবেন। দেখেন, কোরআনুল কারীম তিলাওয়াত যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা আপনাকে দিয়ে দিবেন। এবং যে পৃথিবীতে যদি আপনি কোরআন না শিখে যদি আপনি মারা যান তাহলে আপনার জীবনটা অনর্থক। আরেকটা হাদিস যেটা সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সেখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জawfi শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারবি, কোন মানুষের অন্তরে যদি কোরআন না থাকে তাহলে তার অন্তরটা ওই রকম যেমন একটা অনাবাদ গড়ের মতো তার অন্তরটা, অর্থাৎ জঙ্গলের মতো তার অন্তরটা হয়ে গিয়েছে। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআন যে ব্যক্তির অন্তরে থাকবে না, সেই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধিয়ে ফেলে।
অর্থাৎ কোরআনে কারীম আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, কোরআনকে সর্বদা আপনি তিলাওয়াত করতে হবে। যদি কোরআনুল কারীমকে যদি সর্বদা তিলাওয়াত করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী হয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআনুল কারীম দ্বারা মানুষ সম্মানিত হয়ে যায়, কোরআনে কারীম দ্বারা মানুষ অসম্মানিত হয়ে যায়। কোরআনে কারীম আপনাকে মর্যাদার আসনে তুলে দিবে এবং কোরআনে কারীম কিছু মানুষকে মর্যাদা থেকে নিচে নামিয়ে ফেলবে। অর্থাৎ কোরআনের কারীমের উপরে যদি আপনার আমল থাকে, কোরআন কারীম তিলাওয়াত করেন এবং আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিয়ে দিবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আপনাকে সম্মানী বানিয়ে ফেলবেন। এবং কোরআন তিলাওয়াত করেছেন কিন্তু কোরআনের উপরে যদি আমল না থাকে, কিবা তো কোরআন তিলাওয়াত আপনি জানেন না, সবকিছু আপনি একজন সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও যদি আপনি কোরআন শরীফের প্রতি আপনি অবহেলা করেন এবং কোরআন শরীফ তিলাওয়াত না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসম্মান করে দিবেন দুনিয়া আখিরাতে। দেখেন কোরআনুল কারীম কোন ব্যক্তি, আমাদের মধ্যে অনেক লোক রয়েছেন কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন ছোট্টবেলায়, কিন্তু অবহেলার কারণে অনেক সময় অনেক লোক রয়েছে যে কোরআনুল কারীম ভুলে যায়। দেখেন এটা অত্যন্ত একটা ভয়ানক কথা। কোরআনে কারীম তিলাওয়াত আপনি শিখেছেন এবং শেখার পরে আপনার অবহেলার কারণে যদি ভুলে যান, তাহলে আপনার ভাগ্যটা খুবই খারাপ, আপনি অনেক দুর্ভাগ্য। যেটা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা বর্ণনাকারী রয়েছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন ইয়াকরাউল কুরআন সুম্মা ইয়ানসাহু। কোন ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করেছে, অর্থাৎ কোরআন তিলাওয়াত করে শিখেছে, তারপরে কোরআন ভুলে গিয়েছে, ইল্লা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামতি আজজামু। সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তার জুজামি যে রোগ সেটা হয়ে যাবে। জুজামি রোগ বলতে বলা হয় যে তার শরীরের মধ্যে অর্থাৎ মুখের মধ্যে কোনো ধরনের মাংস থাকবে না, মাংসহীন অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে এবং সমস্ত হাসরবাসী কাছে সে অপমানিত হয়ে যাবে। সবাই বলবে এই লোকটা কোরআন পড়েছে কিন্তু অবহেলার কারণে সেই ব্যক্তির আজকে এই দুর্দশা হয়েছে। সুতরাং কথা, কোরআন কারীম আপনি পড়েন, কোরআন কারীমের উপরে আমল যদি করতে পারেন, তাহলে দুনিয়া আখিরাত আপনার খুলে যাবে। কারণ কোরআন কারীম যত বেশি আপনি তিলাওয়াত করবেন, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনার ঈমান বেড়ে যাবে। কোরআন কারীম যত বেশি আপনি তিলাওয়াত করবেন, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনার ইবাদতের প্রতি মনোযোগ হয়ে যাবে এবং হারাম থেকে অটোমেটিকলি আপনি দূরে সরে যাবেন। যত বেশি আপনি কোরআন তিলাওয়াত করবেন, আপনার শরীরের মধ্যে নূর বেড়ে যাবে এবং অন্তরের মধ্যে নূর বেড়ে যাবে, অটোমেটিকলি আপনি গুনাহ থেকে দূরে সরে যাবেন। তাই যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কোরআনুল কারীম তিলাওয়াত এবং কোরআনের উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।